অর্থাৎ এই শব্দটি উভয় লিঙ্গের জন্য ব্যবহার করা যায়। তো এখন এই দুনিয়ার জোড়া যে কোনোভাবে হতে পারে, ভালো মন্দ সবার সঙ্গে জোড়া হতে পারে, পাপী পুণ্যবান সবার সঙ্গে জোড়া হতে পারে, কিন্তু আখেরাতের যে জাউজ হবে, জোড়া হবে, সেটা হবে পবিত্রতার গুণাবলী সহকারে। অর্থাৎ সেই সমস্ত রমণীগণ কীরকম হবে বিভিন্ন বর্ণনা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর থেকে একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন তারা অশ্লীলতা এবং অপবিত্রতা থেকে পবিত্র হবে, মুক্ত হবে। তাদের মধ্যে কোনো অশ্লীল কর্মকাণ্ড থাকবে না, কোনো ধরনের অপবিত্রতা তারা থাকবে না। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে তারা মেয়েদের যে মাসিক রয়েছে এই মাসিক থেকে পবিত্র হবে, তাদের কোনো মাসিক হবে না। প্রাকৃতিক কর্ম, পায়খানা, পেশাব ইত্যাদি থেকে তারা মুক্ত থাকবে। বীর্য, থুথু, গর্ভধারণ এগুলো থেকে পবিত্র হবে। এইসব নারীরা গর্ভধারণ করবে না, থুথু ফেলবে না, বীর্যপাত হবে না, অর্থাৎ তারা এইসব কর্ম থেকে পবিত্র হবে। এটা তাফসিরে ইবনে আবি হাতেমে উল্লেখ রয়েছে। আরও কিছু বিষয় রয়েছে, যেমন পার্থিব জীবনে যে স্ত্রীদের বিভিন্ন গঠনগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আখেরাতের জান্নাতে যেই নারীদেরকে, যেই স্ত্রীদেরকে দেয়া হবে জান্নাতবাসীদেরকে, তারা গঠনগত ত্রুটি বিচ্যুতি থেকে, চরিত্রগত ত্রুটি বিচ্যুতি থেকে, কলুষতা এবং যাবতীয় ঘৃণ্য কর্মকাণ্ড থেকে তারা মুক্ত হবে, এগুলোর ঊর্ধ্বে থাকবে। অনুরূপভাবে তাদের নীতিভ্রষ্টতা, চরিত্রহীনতা, অবাধ্যতা, অভ্যন্তরীণ ত্রুটি, কদর্যতা ইত্যাদি থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত থাকবে। তারা হবে অত্যন্ত বাধ্যগত, চরিত্রবান। তো এই কথাগুলো কোরআনের আরও বিভিন্ন আয়াতে এসেছে। সূরা সাফফাতের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিঈন, সেখানে জান্নাতবাসীদের সঙ্গে থাকবে আনত নয়না নারীরা, যাদের চোখ হবে বড় বড়, ডাগর চোখ বিশিষ্ট আনত নয়না নারীগণ। অর্থাৎ তারা এমনভাবে চক্ষুকে আনত করে রাখবে যা অন্য পুরুষের দিকে তারা তাকাবে না। জান্নাতবাসীদের জন্য, যার জন্য যেই স্ত্রী দেয়া হবে, সেই স্ত্রী অন্য কারো দিকে তাকাবে না, সব সময় সেই তার দৃষ্টিকে তার স্বামীর প্রতি বা তার জোড়ার প্রতি নিবিষ্ট রাখবে। এই জন্যই বলা হয়েছে কাসিরাতুত তারফি, অর্থাৎ আনত নয়না, ঈন অর্থাৎ ডাগর চোখ বিশিষ্ট, বড় চোখ বিশিষ্ট নারীরা খুবই আকর্ষণীয় হয়ে থাকে এবং তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই জন্য তাদেরকে